থেমে থেমে মণিপুরের বিভিন্ন অঞ্চলে এখনও ঘটছে সংঘর্ষের ঘটনা। কুকি ও মেইতি সম্প্রদায়ের দাঙ্গার মাঝে প্রশাসনের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনে অস্থিতিশীল গোটা রাজ্য। 3 দিন মোবাইল নেটওয়ার্ক আর ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিল মণিপুরের বেশ কয়েকটি অঞ্চল। তবে শর্ত সাপেক্ষে শুক্রবার থেকে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট। তবে এখনও নিষেধাজ্ঞা বহাল আছে মোবাইল ডেটার ওপর। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। হঠাৎ ইন্টারনেট পরিষেবা বন্ধের বিরোধিতায় সরব বিরোধী ইন্ডিয়া ব্লক। সংকটকালীন সময়ে মণিপুরে সফর না করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন শরিকরা। বৃহস্পতিবার ছাত্র আন্দোলনের মুখে রাজধানী ইম্ফল ছেড়ে পালিয়েছেন গভর্নর লক্ষণ প্রসাদ আচার্য। নতুন করে মণিপুরের কুকি ও মেইতি সম্প্রদায়ের সংঘর্ষে শঙ্কিত ভারত সরকার। বিবাদমান দুই গোষ্ঠীর হাতেই দেখা যাচ্ছে আমেরিকা, জার্মানি, চীন ও রাশিয়ার অত্যাধুনিক সব অস্ত্র। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের বিশ্লেষণে উঠে এসেছে এ তথ্য। ব্যবহৃত অস্ত্রের বেশিরভাগই চীন ও রাশিয়ার তৈরি। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা কালেকটিভ অ্যাওয়ারনেস টু আনএক্সপ্লোডেড অর্ডিন্যান্স এই দাবি করেছে। অস্থিতিশীলতার সুযোগে বেশ কয়েকটি পুলিশ স্টেশন থেকে লুট হয়েছে অন্তত 4000 অস্ত্র। জানা গেছে দুই সম্প্রদায়ের ভাণ্ডারে আছে জার্মানির হেকলার অ্যান্ড কোড, আমেরিকার কোল্ড AR-15, M16, M4A1 এবং চীনা AK-56 রাইফেল। সংগ্রহে আছে বিধ্বংসী বোমা, ড্রোন, হ্যান্ড গ্রেনেড, রকেট লঞ্চার, মর্টার শেল ও ট্যাঙ্ক বিধ্বংসী নানা অস্ত্র। এদিকে রাজ্যের চুরাচাঁদপুর ও কাংপোকপিতে গহীন জঙ্গলে গোপন অস্ত্রাগারের সন্ধান পেয়েছে ভারতের সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। উদ্ধার করা হয়েছে বেশ কিছু যুদ্ধাস্ত্রও। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।